কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গভর্নমেন্ট জব ভার্সেস ইউটিউব বা নর্মাল জব ভার্সেস ইউটিউব। আমাদের সোসাইটির মধ্যে এখনও সেই ব্যাপারটা রয়েছে যে সরকারি চাকরি পেলেও মানে তার লাইফ সেট, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে আছে। বাট আমাদের মতো যারা ইয়ং জেনারেশন রয়েছে এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বড় হয়ে কি হবে, ইউটিউবার হব। ইউটিউবের একটা প্রচন্ড ক্রেজ রয়েছে, সবার হাতে হাতে এখন মোবাইল ফোন। বড় বড় ইউটিউবাররা, ইনফ্লুয়েন্সাররা তাদের গাড়ি বাড়ি লাক্সারি লাইফস্টাইল দেখাচ্ছে অ্যান্ড ইউটিউব থেকে তারা এত কিছু করছে দেখে অনেকেই ইনফ্লুয়েন্স হয়। আমাদের মতো যারা নিউ জেনারেশন রয়েছে এদের ইচ্ছা এখন বড় হয়ে ইউটিউবার হওয়ার বেশিরভাগ। তবে আমাদের সমাজের মধ্যে বা আমাদের মা বাবার মধ্যে সেই ব্যাপারটা এখনো রয়ে গেছে যে অনেকের মাথায় ঢুকতে চায় না এই জিনিসটা কি বা ইউটিউব জিনিসটা কি, যে ইউটিউব থেকে আদেও ইনকাম করা সম্ভব কি, এটাই অনেকে জানে না। ইয়েস, এটাই রিয়েলিটি। অনেকের মধ্যে এই ধারণাটাও রয়েছে আর কি, যে ইউটিউব থেকে আদেও ইনকাম হয় কিনা। তবে এটাকে শুধুমাত্র ইউটিউব ইনকাম বললে ভুল হবে, অনলাইন ইনকাম বলা যাক। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট থেকে যতগুলো মোটামুটি প্রফেশন রয়েছে বা যতগুলো চাকরি বাকরি রয়েছে বা যতগুলো কাজ রয়েছে সেইগুলোর নাম আমি এখানে লিখেছি। যেমন হচ্ছে মিডিয়া অফিসার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্লার্ক, তারপর হচ্ছে লয়ার, মোটামুটি যতগুলো জব আশেপাশে দেখতে পান সেইগুলোর নাম আমি এখানে লিখেছি। ঠিক আছে, যে প্রাইমারি টিচারের কেমন ইনকাম, স্কুলের যারা হেডমাস্টার তাদের কেমন ইনকাম, মোটামুটি তাদের প্রফেশনগুলো এখানে লিখেছি এবং তাদের এক্সপিরিয়েন্সটা এখানে লিখেছি এবং এখানে তাদের ইয়ারলি ইনকাম যেটা সেটা বার করেছি এবং মান্থলি ইনকাম বার করেছি। আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলছি। যেমন এখান থেকে ধরুন এই যে প্রাইমারি টিচার, ওকে, এটাকে আমি একটু হাইলাইট করে দিই যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। টোটালটাকে আমি একটু হাইলাইট করে দিই। ওকে, এটাকে হাইলাইট করে দিলাম। ধরুন প্রাইমারি টিচার। এবার জবের ক্ষেত্রে কি হয়, স্টার্টিংয়ে যারা জয়েন করে এদের ইনকামটা একটু কম হয়, যারা ফ্রেশার তাদের ইনকামটা কম হয়। ধীরে ধীরে এক্সপিরিয়েন্স বাড়লে ইনকামটা একটু বাড়ে আর কি, এরকম একটা সিস্টেম আছে। তো 0 থেকে 13 বছরের একটা এক্সাম্পল হিসেবে 0 থেকে 13 বছর এক্সপিরিয়েন্স ধরলাম। ঠিক আছে, এদের মোটামুটি অ্যাভারেজ ইনকাম হচ্ছে ইয়ারলি ইনকাম বছরে 2,40,000 থেকে 5,40,000 মতো ইনকাম আছে। এবার আমি কি করছি, এর মাঝামাঝি একটা কিছু ধরে নিয়েছি, 2,40,000 থেকে 5,40,000 মাঝামাঝি একটা ধরে নিয়েছি, সেটা হচ্ছে 4,10,000 টাকা, এরকম আমি ধরে নিয়েছি। মানে সে যখন জয়েন করছে তার ইনকামটা একটু কম থাকছে এবং এক্সপিরিয়েন্স যত বাড়ছে তার ইনকামটা বাড়ছে। ঠিক আছে, তো এর মাঝামাঝি একটা ইনকাম আমি ধরে নিয়েছি, তার বছরে ইনকাম হচ্ছে 4,10,000 টাকা এবং তাদের মান্থলি ইনকাম বার করার জন্য এটাকে জাস্ট 12 দিয়ে ভাগ করে দিয়েছি। সিম্পল, এখানে লজিক আমি লাগিয়েছি। এক্সেল যারা জানেন তারা ফর্মুলাটা দেখলে বুঝতে পারবেন। বা খুবই সিম্পল জিনিস, যে বছরে তাদের ইনকাম হচ্ছে, ধরুন হচ্ছে বছরে ইনকাম হচ্ছে 4,10,000 টাকা। এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে তার মাসে ইনকাম যেটা সেটা বেরিয়ে যায়, ইজিক্যাল টু দিয়ে দিই এখানে। এই যে তার মোটামুটি মাসে ইনকাম 34,000 টাকা পয়েন্ট সামথিং আসে, ওগুলো আমি পয়েন্ট প্রত্যেকটাই পয়েন্টে আসবে, বাট এই পয়েন্টগুলো আমি রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, মোটামুটি 34,000 টাকা হচ্ছে তার ইনকাম। মানে এইভাবে আমি প্রত্যেকটার ক্ষেত্রে বার করেছি। এবার যতগুলো মোটামুটি আশেপাশে প্রফেশন দেখতে পান, সরকারি চাকরি বা এমনি চাকরি, যতগুলো চাকরি আছে আশেপাশে যা দেখতে পান, বেশিরভাগ এখানে সরকারি চাকরি অ্যাড করেছি আমি। এদের মোটামুটি মান্থলি ইনকাম কত সেটা আমি এখানে বার করেছি। আমি কি করব, এই এক্সেল শিটটা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন এবং ওয়েবসাইটটা লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো যতগুলো সরকারি চাকরি বা প্রফেশন রয়েছে বা জব রয়েছে তাদের মান্থলি ইনকাম আমি বার করেছি। কারোর হচ্ছে 65,000, কারো 43,000, কোনো কাজে হচ্ছে 18,000, 27,000, 76,000, 39,000, 27,000, কারো 20,000, 12,000। মোটামুটি এদের ইনকাম আমি ধরি 20, 30, 34। একজন প্রাইমারি টিচার অ্যাভারেজ 40,000, হয়তো 34,000, 40,000 এরকম ইনকাম আছে। এবার মোটামুটি এদের আর কি তাহলে অ্যাভারেজ ধরা যায় 50,000 ইনকাম। যে কোনো সরকারি চাকরি যদি কেউ করে তার অ্যাভারেজ ইনকাম হচ্ছে 50,000। ঠিক আছে, 50,000 টাকা তার হচ্ছে মাসে ইনকাম। আচ্ছা, এখন আসা যাক একজন ইউটিউবারের ইনকাম নিয়ে। সরকারি চাকরি বা এই ধরনের জবের ক্ষেত্রে ইনকামটা কিভাবে হয় এটা অতটা কমপ্লিকেটেড জিনিস নয়। চাকরিতে জয়েন করবে এবং মাসে মাসে ব্যাংকের টাকাটা ঢুকে যাবে, একদম সিম্পল জিনিস, এই নিয়ে কারোর মধ্যে বেশি কনফিউশন নেই। তবে একজন ইউটিউবারের ইনকাম সোর্স কি বা একজন ইউটিউবার কিভাবে ইনকাম করে এই ধারণাটা সবার মধ্যে নেই। অ্যান্ড আমি একজন ইউটিউবার হিসেবে 2 লক্ষ সাবস্ক্রাইবার্স রয়েছে মোটামুটি আমার চ্যানেলে। এই চ্যানেলের পাশাপাশি আরও একটা চ্যানেল রয়েছে স্মার্ট ভাবনা বলে, ওখানে 2 লক্ষ মতো সাবস্ক্রাইবার্স রয়েছে। তো আমার এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো যে একজন ইউটিউবার কত টাকা ইনকাম করে বা আমার ইনকাম সোর্স কি বা আমি কিভাবে কত সোর্স থেকে ইনকাম করি বা একজন ইউটিউবার কত টাকা ইনকাম করে। মোটামুটি আমরা সরকারি চাকরি বা ওই ধরনের জব থেকে ধরে নিলাম অ্যাভারেজ 50,000 মান্থলি ইনকাম করে। এখন একজন ইউটিউবারের প্রথম ইনকাম সোর্স যেটা সেটা হচ্ছে গুগল অ্যাডস বা অ্যাডসেন্স। মানে একটা ভিডিও যখন আপনি ইউটিউবে দেখেন, আপনি ভিডিও প্লে করলেন, দেখবেন অ্যাড চলে ভিডিওতে। এই যে ভিডিওতে অ্যাডসটা চলছে, কোম্পানি কি করে, যত ধরনের কোম্পানি আছে তাদের মার্কেটিং এর জন্য, তাদের সেলস বাড়ানোর জন্য ইউটিউবে অ্যাড চালায় ভিডিওতে।
এবং এই ইনকাম থেকে ইউটিউব 45% রাখে এবং যারা ক্রিয়েটর রয়েছে তাদেরকে 55% দেয়। এবার ইনকামটা আর কি প্রত্যেক মাসে মাসে ব্যাংকে ঢুকে যায়। আমার এক্সাম্পল দিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই যে একজন ইউটিউবারের ইনকাম কত হতে পারে, যদিও এটা ডিপেন্ড করে যে সে কোন টপিকে ভিডিও বানাচ্ছে, তার চ্যানেলের ক্যাটাগরি কি, তার চ্যানেলে কত সাবস্ক্রাইবার্স রয়েছে, তার কেমন ভিউজ আসছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মানে একটা চ্যানেল দেখে বলা খুবই কঠিন যে এই চ্যানেলের ইনকাম কত। এক একজনের চ্যানেলের ইনকাম এক এক রকম, এটা ক্যাটাগরির উপর নির্ভর করে, চ্যানেলে কেমন ভিউজ আসছে তার উপর নির্ভর করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে আমার লাস্ট 6 মান্থের ইনকাম, যদিও এটা এই 6 মান্থের ইনকাম নয়। আমি এখন চ্যানেলে খুব একটা বেশি ভিডিও আপলোড করি না, বেশ কিছু প্রবলেমের জন্য ভিডিও আপলোড করা হয় না। মোটামুটি আমি যখন ঠিকঠাক ভিডিও আপলোড করতাম চ্যানেলে তখন একটা স্ক্রিনশট নেওয়া ছিল, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এই যে $276, $294, $284 এরকম ইনকাম হতো। এবার আমাদের ইনকামটা ডলারে শো করে, যদিও এখানে অপশন রয়েছে কারেন্সিটা চেঞ্জ করার, বাট হ্যাঁ আমাদের যে গুগল অ্যাডসেন্সের টাকাটা সেটা ডলারে আসে। এবার আমি যদি $276কে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে হয় 23,000 টাকা মতো, ঠিক আছে। তো প্রত্যেকটা মাসে মোটামুটি 284, কোনো মাসে 276, মানে এটা ডিপেন্ড করে যে সেই মাসে আমার ভিডিওটার পারফরমেন্স কেমন ছিল বা আমি কতগুলো ভিডিও আপলোড করেছিলাম, আমার ভিডিওগুলোতে ভিউজ কেমন এসেছিল, এগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। অ্যাভারেজ ভিউজ কত এসেছিল ভিডিওতে, কোনো ভিডিও যদি ভাইরাল হয়, কোনো ভিডিও যদি মিলিয়নে যায়, সেই মাসে ইনকামটা বেশি হয়। মানে যত বেশি ভিউজ তত বেশি ইনকাম, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের অ্যাডসেন্সের ইনকাম থাকে। তো মোটামুটি ধরে নিচ্ছি যে 23,000 টাকা বা 20,000 টাকা হচ্ছে আমার অ্যাডসেন্স ইনকাম, ঠিক আছে। আমি আমার এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে ধরুন 20,000 টাকা হচ্ছে আমাদের অ্যাডসেন্সের ইনকাম। এরপর ইউটিউবারদের আরেকটা ইনকাম সোর্স রয়েছে এবং এখান থেকে ইউটিউবাররা সবচেয়ে বেশি ইনকাম করে, সেটা হলো স্পন্সরশিপ। স্পন্সরশিপটা কি আমি আপনাদের একটু বলি। টিভিতে আপনি দেখে থাকবেন যে কোনো একজন সেলিব্রিটি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছে বা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বলছে বা কোনো একটা কোম্পানির অ্যাডে রয়েছে, তো এটা হচ্ছে স্পন্সরশিপ। মানে ওই কোম্পানিকে প্রমোট করার জন্য কোম্পানি ওদেরকে পে করে আর কি, ওই যে সমস্ত যারা সেলিব্রিটি রয়েছে, ক্রিকেটার রয়েছে, ওদেরকে পে করে, মানে এটাই হচ্ছে স্পন্সরশিপ। এখন কি হচ্ছে, আমাদের মতো ক্রিয়েটরদের কাছে অনেক অডিয়েন্স, এবং ইউটিউবে কি হচ্ছে, ধরুন আমি ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও বানাই, ওকে, আমার কাছে যতগুলো অডিয়েন্স রয়েছে এরা ভিডিও এডিটিং দেখে। এবার ভিডিও এডিটিং রিলেটেড যে সমস্ত কোম্পানি রয়েছে, বা আমি অনেক সময় অনেক এআই টুল এগুলো আমি আপনাদেরকে শো করি, অনেক ওয়েবসাইট শো করি, তো এগুলো কিছু স্পন্সর ভিডিও থাকে। মানে কোম্পানিরা আমাদেরকে পে করে ওই ভিডিওটা বানানোর জন্য বা একটা ভিডিও বানিয়ে তাদের প্রোডাক্ট সম্পর্কে বলার জন্য। এবং এতে কোম্পানির লাভটা কি হয়, মানে ধরুন আমি একটা ভিডিও বানিয়ে বললাম এই ওয়েবসাইটটা ভালো বা এই অ্যাপ্লিকেশনটা ভালো, এটাকে চাইলে আপনারা ইউজ করতে পারেন, এবং সেটাকে কিভাবে ইউজ করতে হয় বা কি হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম। এবং আপনারা কি করবেন, সেখানে যাবেন, গিয়ে সেটা ইউজ করবেন, পছন্দ হলে সেখানে পারচেজের অপশান থাকবে বা তাদের সাবস্ক্রিপশন থাকবে, আপনারা সাবস্ক্রিপশন নেবেন এবং এখান থেকে কোম্পানি ইনকাম করবে। এবং কোম্পানি এখান থেকে ইনকাম করছে এবং আমি যেহেতু এই জিনিসটাকে প্রমোট করলাম, এর থেকে কোম্পানির লাভ হলো, সেজন্য কোম্পানিরা কি করে, আমাদেরকে পে করে। আমাদের মতো যারা ইউটিউবার রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা ইনফ্লুয়েন্সার রয়েছে, আমাদেরকে কোম্পানি পে করে এবং এই পেমেন্টটা অনেক বেশি হয়। ইউটিউবের যে অ্যাডসেন্সের টাকা রয়েছে এর থেকে অনেকটাই বেশি ইনকাম হয়। শুধুমাত্র এটা নয়, যতগুলো ক্যাটাগরির চ্যানেল রয়েছে ইউটিউবে ততগুলো ক্যাটাগরির কোম্পানি রয়েছে। যেমন অনেক মোবাইল রিভিউ যারা করে, এই যে আপনারা ভিডিওগুলো দেখেন, ওপো, ভিভো বা যতগুলো মার্কেটে কোম্পানি রয়েছে, এদের ফোনগুলো কি ইউটিউবাররা রিভিউ করে। তো এই কোম্পানিগুলো কি করে, এই ইউটিউবারদের কাছে ফোনটা পাঠায় এবং বলে যে ফোনটা কেমন, ইউজ করে দেখতে বা ভালো রিভিউ দিতে বলে। এবং এর জন্য কোম্পানি কি করে, এই ক্রিয়েটরদের লক্ষ লক্ষ টাকা পে করে পার ভিডিওর জন্য। এবং এই স্পন্সরের রেটটাও ডিপেন্ড করে তার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার্স রয়েছে, ভিউজ কত রয়েছে, এইসবের উপর অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি, ঠিক আছে। এবং এই কোম্পানিগুলোর সাথে আমাদের ডিলটা কিভাবে হয়, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে বা ভিডিও ডেসক্রিপশনে বা চ্যানেলের অ্যাবাউট সেকশনে একটা ইমেল রয়েছে, সেটা হচ্ছে বিজনেস ইমেল। এই ইমেলে কন্ট্যাক্ট করে, যেমন আমার একটা স্মার্ট ভাবনা অফিসিয়াল বলে একটা ইমেল রয়েছে, এবং এখানে একটা কোম্পানির স্পন্সর আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। রিসেন্ট এই কোম্পানিটা আমি কিছু জিনিস হাইড করে দেবো, আমরা এগুলো দেখাতে পারি না, প্রবলেম আছে, কোম্পানির প্রবলেম আছে। তো কোম্পানি কি করেছে, আমাকে একটা মেল করেছে, একটা প্রপোজাল আমাকে দিয়েছে যে আমি দেখলাম আপনার চ্যানেলটা বেশ ভালো লেগেছে এবং আমরা চাই আপনার সঙ্গে কোলাবরেট করতে বা কাজ করতে চাই। মানে ইনডিরেক্টলি এভাবে বলে আর কি, মানে ওদের একটা কিছু প্রমোট করাবে আমাদের দিয়ে, সেটাই আর কি, এরকম একটা প্রপোজাল টাইপের আসে, ঠিক আছে। এরপর আমি কি করি, আমি দেখি যে ঠিকঠাক কোম্পানি থেকে এসছে কিনা এবং এটা নিয়ে কাজ করা উচিত হবে কিনা, অনেক কিছু ভাবনা চিন্তা করা হয়। তারপর আমার একটা প্রপোজাল যায় যে হ্যাঁ আমি আপনাদের ওয়েবসাইটটা দেখলাম এবং আমি রাজি আপনাদের সঙ্গে কাজ করতে। এবং আমি কি করি, আমার যে চার্জটা আমার পার ভিডিওর জন্য, একটা ডেডিকেটেড ভিডিওর জন্য আমি কত চার্জ করি সেটা আমি ব্র্যান্ডকে জানিয়ে দিই। এবং একই সাথে আমি কি করি,
একটা এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন টাইপের পাঠায়, যেখানে ডেডিকেটেড ভিডিওর জন্য কত চার্জ, আমার ইন্টিগ্রেটেড ভিডিওর জন্য আমার কত চার্জ থাকে, তারপর ডেলিভারি টাইম, আমি কদিনের মধ্যে ভিডিওটা দেবো, বা ভিডিওটা কোন ভাষায় হবে, এই সব কিছু বলে দিই। এবং আমরা কি করি, ভিডিওটা শুট করে এডিট করে আনলিস্টেড করে ব্র্যান্ডদেরকে পাঠাই, মানে ভিডিওটা তখন পাবলিক হয় না, কেউ দেখতে পায় না। ব্র্যান্ড যখন পেমেন্ট কমপ্লিট করে, পেমেন্ট সব কমপ্লিট, একটা ভিডিও শুট করে পাঠালাম, এডিট করে পাঠালাম, কমপ্লিট করে পাঠালাম, ব্র্যান্ড পেমেন্ট কমপ্লিট করলো, তারপর আমরা ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দিলাম। এবার এক একজনের এক এক রকম সিস্টেম থাকে, কেউ পরে পে করে, কেউ আগে অ্যাডভান্স নিয়ে নেয়। আমি যেমন 50% অ্যাডভান্স নিয়ে নিই, তারপর হচ্ছে বাকি 50% যখন আনলিস্টেড ভিডিও পাঠাবো তখন দেয়। এবং পেমেন্ট মেথড যেটাতে আমরা পেমেন্টটা নেবো, বেশিরভাগ কোম্পানিগুলো পেপালে পে করে, মানে বাইরের দেশ থেকে আমাদের কাছে যখন পে করবে, মানে অন্য দেশ থেকে ইন্ডিয়াতে যখন পে করবে, বেশিরভাগ পেপালের মাধ্যমে আমাদেরকে পে করে ডলারে। এবং এটা হচ্ছে আমার পেপাল অ্যাকাউন্ট। এত বছর ধরে ইউটিউবে রয়েছি, অনেকগুলো কোম্পানির সঙ্গে কাজ করছি। মেবি আমি এটা ব্লার করে দেবো, মানে কোন কোম্পানি কত টাকা পে করছে বা কিছু, এগুলো আমরা দেখাতে পারি না ইউটিউবে, প্রবলেম রয়েছে, কোম্পানির সঙ্গে একটা ব্যাপার আছে। তো মোটামুটি আমি আপনাদেরকে বলছি যে একজন স্পন্সরশিপ থেকে একজন ইউটিউবার কত টাকা ইনকাম করে, এটা ডিপেন্ড করে তার ভিউজের উপর, তার চ্যানেলে কত ভিউজ আসছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যার চ্যানেলে পার ভিডিওতে 1 লাখ ভিউজ আসে, সে এরকম 1-1.5 লাখ টাকা ইজিলি চার্জ করতে পারে পার ভিডিওর জন্য, একটা ভিডিওর জন্য 1-1.5 লাখ টাকা। ইয়েস, যার চ্যানেলে যত ভিউজ তার তত ইনকাম। মানে আমাদের মতো যারা ইউটিউবার রয়েছে, স্পন্সরশিপ থেকে সবচেয়ে বেশি আমরা ইনকাম করি আর কি। যেহেতু সবকিছু আমি আমার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তো চাইছি না আমি স্পন্সরশিপ বা এখান থেকে কত টাকা কি ইনকাম করি দেখাতে, বাট তবুও দেখাচ্ছি। আমি আমার এক্স্যাক্ট যে রেটটা সেটা আমি বলছি না, মোটামুটি আমি একটা আন্দাজ ধারণা আমি দিতে পারি যে এত থেকে এত ডলারের মতো, ঠিক আছে। ধরে নিচ্ছি আমার স্পন্সরশিপ থেকে ইনকাম $250, 20,000 টাকা বা 15,000 টাকা মতো ধরে নিচ্ছি, 20,000 টাকা মতো ধরছি, ঠিক আছে। তাহলে 20,000 মতো আমার হচ্ছে স্পন্সরশিপ থেকে ইনকাম, বা এটা ধরুন 18,000 ধরছি, ঠিক আছে। 18,000 টাকা হচ্ছে শুধুমাত্র স্পন্সরশিপ থেকে ইনকাম। এবার এই যে একটা ভিডিওর জন্য, শুধুমাত্র একটা 5 থেকে 6 মিনিট বা 5 থেকে 8 মিনিটের ভিডিওর জন্য 18,000 টাকা পার ভিডিও। যদিও এতটা কম বেশি নিই না, সেটা আমি বলছি না, মোটামুটি একটা অ্যাভারেজ ধরছি যে 18,000 টাকা মতো আমি নিই আমার চ্যানেলে আপাতত এখন যা ভিউজ আছে সেই হিসাবে। ভিউজটা যখন বাড়বে, স্পন্সরশিপের রেটটাও বাড়বে, সাবস্ক্রাইবার যত বাড়বে স্পন্সরশিপের রেটটাও বাড়বে, ঠিক আছে। এইভাবে কাজ করে। এবার আমাদের কাছে না প্রচুর ব্র্যান্ড আসে, যদিও আপনার কাছে কতগুলো ব্র্যান্ড আসবে বা ব্র্যান্ড আসবে কি না এটা ডিপেন্ড করে আপনি কেমন ভিডিও বানান, আপনার বোঝানোর স্টাইল, বা আপনার সাথে অডিয়েন্স এঙ্গেজ কিনা, আপনার চ্যানেলে ঠিকঠাক ভিউজ আসে কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো মোটামুটি আমার ধরুন স্পন্সরশিপ থেকে 18,000 মতো ইনকাম আছে, এবং আমি মাসে যদি 4টে স্পন্সরশিপ করি, ঠিক আছে, এটাকে আমি গুণ করছি, ঠিক আছে, এটাকে ইজিক্যাল টু 18,000 ইন্টু 4 করলাম আমি, ঠিক আছে। মিনিমাম আমি 4টে ভিডিও যদি করি, টোটাল মাসে যদি 4টে স্পন্সর করি, আমার ইনকাম হয় 72,000, 72,000 টাকা মতো, শুধুমাত্র স্পন্সরশিপ থেকে। যদিও প্রত্যেকটা কোম্পানি এরকম টাকা পে করে না, একটা কোম্পানি, কোনো কোম্পানি বেশি দেয়, কোনো কোম্পানি কম দেয়, কোনো কোম্পানির থেকে, মানে কোম্পানির রেপুটেশনের উপর বা কোম্পানিটা কত বড় সেই হিসেবে আমরা চার্জ করি। এবং অনেক সময় নেগোসিয়েশন থাকে কোম্পানির সাথে, যে কোম্পানি বললো না যে আমরা এত টাকা দিতে পারবো বা এত টাকা দিতে পারবো, তো সেই হিসেবে আর কি ডিলটা হয়। মোটামুটি 70,000 টাকা মতো ধরুন কোম্পানির স্পন্সরশিপ থেকে ইনকাম। এবার এটা সম্পূর্ণ একজন ইউটিউবারের উপর ডিপেন্ড করে যে সে কতগুলো স্পন্সর করবে, এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, ঠিক আছে। তো এটা মোটামুটি হচ্ছে তার স্পন্সরশিপ থেকে ইনকাম মাসে, ওকে, অ্যাভারেজ ধরছি। যার যত বেশি ভিউজ আসে চ্যানেলে তার তত বেশি ইনকাম হয়, ওকে। এবার এফিলিয়েট মার্কেটিংয়ে বলে একটা ব্যাপার থাকে, মানে আমার যদি ভিডিও ডেসক্রিপশনে যান দেখবেন আমি যে সমস্ত গ্যাজেটসগুলো ইউজ করি, মানে এই যে মাইকটা, এই যে চেয়ারটা, আমার কাছে যা কিছু রয়েছে, যা কিছু আমি ইউজ করি, এইগুলোর একটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকে। এবার বেশিরভাগ আপনি অ্যামাজনের লিঙ্ক পাবেন। অ্যামাজন কি করে, আমাদের একটা এফিলিয়েট সিস্টেম থাকে সব কটা ওয়েবসাইটের বা সব কিছুর। ধরুন অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট আপনি কাউকে সাজেস্ট করলেন এবং সে আপনার লিঙ্ক থেকে কিনলো, এতে কি হলো, অ্যামাজনের লাভ হলো, একটা প্রোডাক্ট তার বিক্রি হলো, এবং যেহেতু আপনি লিঙ্কটা শেয়ার করেছিলেন কাউকে, আপনি কাউকে কিনিয়েছেন আপনি, তো অ্যামাজন কি করে, আপনাকেও একটা কমিশন দেয়। এটাকে এফিলিয়েট মার্কেটিং বলা হয়। এবং বেশিরভাগ ইউটিউবারের আপনি ভিডিও ডেসক্রিপশন চেক করলে বুঝতে পারবেন যে তার প্রোডাক্টের লিঙ্ক থাকে, যে সে কি কি গ্যাজেটস ইউজ করে, তার কি কি গিয়ার্স রয়েছে, এই ধরনের লিঙ্ক থাকে। এবং দেখবেন বেশিরভাগ ইউটিউবাররা ভিডিও বানানোর সময় এরকম বলে যে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, চাইলে চেক আউট করতে পারেন বা ওখান থেকে আপনি পারচেস করতে পারেন, ফোর্স করে ওখান থেকে কেনার জন্য, যাতে তার ইনকাম হয়। এটাকে এফিলিয়েট মার্কেটিং বলা হয়। যদিও আমার এফিলিয়েট থেকে খুব একটা বেশি ইনকাম নেই, কারণ আমার চ্যানেলটা একটু অন্য ক্যাটাগরির, আমার বাকি কিছু থেকে ইনকাম রয়েছে। এফিলিয়েট আমার কাছে ইনকাম নেই বলাও ভুল হবে, কারণ আমার কাছে বেশিরভাগ সফটওয়্যারের এফিলিয়েট থাকে, ঠিক আছে। তো
তো মোটামুটি আমি এখান থেকে এফিলিয়েট মার্কেটিং থেকে 5,000 টাকা আমি ধরছি, ঠিক আছে, বেশি ধরিনি, 5,000 টাকা মতো ধরছি। যদিও এফিলিয়েট মার্কেটিং থেকে শুধুমাত্র অনেক ইউটিউবাররা লাখে লাখে ইনকাম করছে মাসে, 20,000 30,000, যার যত বললাম যে এটা অন্য একটা ক্যাটাগরির, মানে যারা প্রোডাক্ট রিভিউ করে তাদের ক্ষেত্রে এফিলিয়েট মার্কেটিংটা বেশি কাজ করে। আমি যেহেতু আমার এক্সাম্পল দিয়ে বলছি আপনাদেরকে, তো মোটামুটি 5,000 টাকা ধরলাম। আমার কাছে বেশিরভাগ সফটওয়্যারের এফিলিয়েট থাকে আর কি। আচ্ছা, এরপর শুধুমাত্র আমি আপনাদেরকে কি বলেছিলাম যে এই তিনটে হচ্ছে মোটামুটি একজন ইউটিউবারের সোর্স আর কি, ইনকাম সোর্স। তবে সবাই না শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট নয়। আগেই প্রথমে বলেছি যে শুধুমাত্র ইউটিউবের থেকে ইনকাম করা বললে ভুল হবে, অনলাইন ইনকাম বলাটা ঠিক হবে, ঠিক আছে। এবার অনেকে না ফ্রিল্যান্সিং করে, অনেকে, সবাই না, বেশিরভাগ। যেমন আমি একজন ভিডিও এডিটর হিসেবে শুধুমাত্র কিন্তু আমার ডিপেন্ডেন্সিটা শুধুমাত্র ইউটিউবে নয়, আমি একজন ভিডিও এডিটর এবং কন্টেন্ট ক্রিয়েটর, মানে ইউটিউবেও ভিডিও বানাই। তবে আমি যেহেতু একজন ভিডিও এডিটর, আমি অনেকের ভিডিও এডিট করি, আমি একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটরও। আমি আপনাকে আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখাচ্ছি, এই যে আমার দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও রয়েছে। আমি বেশিরভাগ ইউটিউব ভিডিও এডিট করি ইউটিউবারদের জন্য, বাইরে যে সমস্ত ক্লায়েন্ট রয়েছে তাদের জন্য কাজ করি। একটা ভিডিও এডিট করার জন্য $95 মতো চার্জ করি, কোনো সময় $45, $55 এক একটা চার্জ রয়েছে ভিডিও এডিট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো পে করেছে আমাকে, ইনি পে করেছে আমাকে। আমি অনেক কিছু ব্লার করে দেবো যাতে আমার ক্লায়েন্টসের ডিটেলস কিছু অ্যান্ড কেউ আমার ক্লায়েন্টসটা নিয়ে না নেয়। ওকে, মোটামুটি $95 আমাকে পে করেছে। এবং আমি বেশিরভাগ টার্গেট করি ইউটিউবারদের, মানে এখন ইউটিউবারদের কাছে প্রচুর পয়সা, আর একজন ইউটিউবারের সাথে যদি একবার লিঙ্ক হয়ে যায়, যেহেতু ইউটিউবাররা প্রত্যেকদিন ভিডিও আপলোড করে, তো আমি অনেক কাজ পাবো আর কি, সেজন্য আমার এটা টার্গেট বলে দিলাম। কোনো সময় আমরা ফাইবারের উপর ভিডিও নিয়ে আসলে তখন আমরা এই নিয়ে আলোচনা করবো। তো মোটামুটি $95 পার ভিডিও হচ্ছে আমি চার্জ করি ধরুন। এবার এই $95 আমি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি। এক সেকেন্ড, বেশিরভাগ অনলাইন ইনকাম যা হয় আমাদের বেশিরভাগ ডলারে। ওকে, আচ্ছা, $95 আমি ইন্ডিয়ান রুপিসে যদি কনভার্ট করি তো 7,000 টাকা মতো হয়। ওকে, আমি কি করছি, এখান থেকে 7,000 টাকা মতো হচ্ছে অ্যাড করে নিচ্ছি। ওকে, 7,000 টাকা, এটাকে আমি গুণ করি। মোটামুটি ধরুন আমি অলরেডি আমি আপাতত কাজ করেছি 8-10টা মতো ভিডিও এডিট করে রেখেছি। ফাইবারে আমাদেরকে পে করে, বা ফাইবারের বাইরেও পেমেন্ট নিই পেপালের মাধ্যমে। ফাইবারের চার্জটা তাহলে দিতে হয় না। মোটামুটি যদি আমি 10টা ভিডিও এডিট করি মাসে, প্রত্যেক মাসে 10টা ভিডিও হয় না, শ্যুট করতে টাইম লাগে বা অনেক কিছু, বা আমার যখন ইচ্ছা করি, যখন মনে হয় করবো না, করি না, ফাঁকিবাজি করি আর কি। তো মোটামুটি যদি আমি 10টা ভিডিও এডিট করি এখান থেকে, এবং এখান থেকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে 70,000 টাকা মতো ইনকাম এসে যায়। ইয়েস, শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে। যদিও শুধুমাত্র ফ্রিল্যান্সিং ভার্সেস জব করার দরকার ছিল, বাট হ্যাঁ, আমার কথা যেহেতু বলছি আপনাদেরকে, বা একজন ইউটিউবারের ইনকাম সোর্স এই তিনটেই থাকে সাধারণত, স্পন্সরশিপ, এফিলিয়েট মার্কেটিং, অ্যাডসেন্স, এই তিনটে সাধারণত থাকে। বাট এর বাইরে অনেকে ফ্রিল্যান্সিংও করে, কারোর ওয়েবসাইট থাকে, কেউ মার্চেন্ডাইজ লঞ্চ করে, কেউ কোর্স লঞ্চ করে, সব কিছু থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমার একটা ওয়েবসাইট রয়েছে। আমি এই জিনিসটা ভালো করে জানি যে শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না, একটু রিস্কি আছে কাজটা, ব্যাপারটা যে ভিডিও কম দিলাম ইনকামটা কমে গেল, ব্যাপার আছে অনেক কিছু। তো একই সাথে আমি অনেক কিছু কাজ করি আর কি। আমার একটা এজেন্সিও রয়েছে, কাজ করছি এজেন্সিতে, নানান উপায় রয়েছে ইনকাম করার। আমার একটা ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। কিছুদিন আগে আপনি এরকম ফেসবুকে হয়তো অ্যাড দেখে থাকবেন যে রিল বান্ডেল সেল করছে সবাই, বা এখনও অনেক জায়গায় আপনি অ্যাড দেখে থাকবেন যে কিছু সেল করছে ইউটিউবে। আমি যেমন অনেকগুলো কাজ জানি আর কি, ওয়েবসাইট তৈরি করতে পারি, ইউটিউবের সমস্ত কাজ, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, অনেকগুলো কাজ ফাজ শিখেছি আর কি, অ্যাড ফ্যাড চালানো, মোটামুটি সব কিছু জানি আর কি। তো আমি একটা আমার লাস্ট মাসের একটা ইনকাম আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা ডিজিটাল প্রোডাক্টের স্টোর রয়েছে, সেখান থেকে ইনকাম হচ্ছে এক মাসে 37,000 মতো, খুব কম আর কি, বেশি আমি ওটাকে প্রমোট করিনি বা বেশি অ্যাড চালাইনি। অ্যান্ড এখান থেকে মোটামুটি মাসে ধরুন 5,000 টাকাই ধরি, 5,000 টাকা এখান থেকে ইজিলি এসে যায়, ঠিক আছে। ডিপেন্ড করে আমি অ্যাড চালাচ্ছি কি না বা কীভাবে প্রমোট করছি সেসবের উপর। এবং আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা একবার ভিডিও বানিয়ে দিলাম, মানে এই ভিডিওটা আজকে দেখছেন, এই ভিডিওটা আজ বানালাম, এই ভিডিওতে যতদিন পর্যন্ত ভিউজ আসবে ততদিন আমরা এই ভিডিও থেকে ইনকাম করব। মানে এই ভিডিও থেকে 2 বছর পরেও যদি ভিউজ আসে, 2 বছর পরও কিন্তু এই ভিডিও থেকে ইনকাম করব। এটাই হচ্ছে সবচেয়ে মজার আর কি ইউটিউবে কাজ করার, মানে ঘুমিয়ে ইনকাম টাইপের। একবার কষ্ট করলাম, লাইফ টাইম ইনকাম করলাম এখান থেকে। যদিও একটা ভিডিও 3-4 বছর 5 বছর চলে, তারপরে আমরা নতুন ভিডিও বানাই, সেই ভিডিওগুলো চলতে থাকে। তো এইভাবে আর কি কাজ করে আর কি ইউটিউবে। এবার অনেকের কোর্স থাকে, আমার যেমন কোর্সে কাজ চলছে, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট learn.smartbhavna.com, এখানে অনেক কোর্স আপলোড করবো, ঠিক আছে। মোটামুটি ধরুন একটা কোর্সের আমি ফিজ রেখেছি 399, বা ধরুন 299, 399 ধরছি, ঠিক আছে। এবার 399কে যদি আমরা এখানে আসি, ক্যালকুলেটরটা ওপেন করে নিই, 399, ওকে। এটাকে আমার চ্যানেলে মোটামুটি ভিউজ আসে ধরুন, মাসে যা ভিউজ আসে ধরুন ওখান থেকে
100 জন পারচেস করলো বা 1000 জন, বেশি হয়ে যাচ্ছে, 100 জন মাসে আমার এই কোর্সটা জয়েন করছে, ঠিক আছে। যেহেতু আমি ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও বানাই এবং আমার এই কোর্সটা ভিডিও এডিটিংয়ের কোর্স, যদি কেউ শিখতে যায় অনেকে জয়েন করবে আর কি, ওকে। এবং আমি যদি 100 জনকেও ধরি আমার এই কোর্সটাতে জয়েন করেছে, আমার এই ওয়েবসাইটে আসবে, সে এটাকে অ্যাড টু কার্ট করবে, এখান থেকে সে পেমেন্ট করবে এবং আমার কোর্সটা সে দেখতে পাবে, ওকে। এটা হচ্ছে সিস্টেম, এই ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি এবং এখানে পেমেন্টের সমস্ত সিস্টেম রয়েছে। তো এখান থেকে যদি আমি ধরি 399 কোর্স 100 জন পারচেস করেছে এবং এখান থেকে প্রায় 40,000 টাকা মতো ইনকাম হয়। যদিও এখান থেকে অনেকটা টাকা মাইনাস হবে, কারণ আমাদেরকে হয়তো 2% আমাদেরকে যে পেমেন্ট গেটওয়ে ইউজ করছি সে তাদেরকে দিতে হবে পেমেন্ট গেটওয়ের জন্য, এবং সার্ভার কস্টও রয়েছে। তো এখান থেকে আমি -5,000 করে দিচ্ছি, মোটামুটি 34,000 টাকা মতো কোর্স থেকে আসবে আর কি। এবার প্রত্যেক মাসে হয়তো আগেই বলেছি যে আমাদের ইনকামটা কি হয়, ফিক্সড নয় যে আমার 40,000 টাকা আসবে মানে 40,000 টাকায় প্রত্যেক মাসে আসবে, সেটা নয়। যত কাজ করব, যে মাসে যত বেশি কাজ করব সেরকম ইনকাম হবে আর কি। তো মোটামুটি পার মান্থ 34,000 টাকা যদি হতেও পারে, বা যতজন স্টুডেন্ট জয়েন করবে কোর্সে সেই হিসেবে ইনকাম। তো এখান থেকে মোটামুটি আমি ধরে নিচ্ছি 10,000 টাকা, ঠিক আছে, বেশি ধরছি না, 10টা আমি 12 ধরছি, ঠিক আছে, 12,000 টাকা ধরছি, ওকে। তো এখান থেকেও মোটামুটি ইনকাম 12,000 টাকা। এবার অনেকের মার্চেন্ডাইজ থাকে, অনেকে কি করে টি-শার্ট সেল করে, তো সেখান থেকেও ইনকাম আসে। মোটামুটি এখান থেকে ধরছি আমি 5,000 টাকা বা 2,000 টাকা ধরছি, ঠিক আছে, বেশি না, 2,000 টাকা ধরলাম। এবার আমাদের এই যে টোটাল ইনকাম, এটার মাসে এই মাসের টোটাল ইনকামটা এখানে আমি করেছি, এটা সাম করেছি, হ্যাঁ। এবং মাসের টোটাল ইনকাম এখানে 1,86,000 টাকা মতো হচ্ছে আর কি। মানে একজন সরকারি চাকরি করে 50,000 টাকা, আর মাসে এটা শুধুমাত্র বললাম। যদিও এই জায়গায় আপনাকে আসতে গেলে, এই এত টাকা ইনকাম করার জন্য আসতে গেলে প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে, অনেক বছর ধরে ভিডিও বানিয়ে যেতে হবে, ক্যামেরার সামনে কথা বলা শিখতে হবে, ভিডিও এডিটিং শিখতে হবে, থাম্বনেল তৈরি করা শিখতে হবে। এবং এটা না শুধুমাত্র ইনকাম দেখে কেউ ইনফ্লুয়েন্স হবে না যে এখান থেকে বিশাল ইনকাম আছে। প্রত্যেক ইউটিউবারের ভিডিও হয়তো আপনি দেখতে পান, বাট ওর পিছনে কতটা যে মেহনত থাকে, যারা ক্রিয়েটর তারাই শুধু জানে যে ওর পিছনে সত্যি কতটা মেহনত থাকে আর কি। শুধুমাত্র এটা দেখে ভাববেন না যে এখান থেকে এত টাকা ইনকাম। এখন কি হচ্ছে, বেশিরভাগ ইউটিউবাররা টিম তৈরি করে নিয়েছে। যেমন আমারও ভিডিও এডিটর রয়েছে, আমি যেমন কারোর ভিডিও এডিটর, আমারও একজন ভিডিও এডিটর রয়েছে। এবং আমার তো ছোটোখাটো চ্যানেল, বেশিরভাগ ভিডিও নেই, সেজন্য আমার কাছে বেশি টিম নেই। বাট প্রত্যেকটা ইউটিউবারের, যারা বড় বড় ইউটিউবার, ওদের অনেক টিম রয়েছে ভিডিও এডিট করার জন্য, স্ক্রিপ্ট লেখার জন্য, ক্যামেরা করার জন্য, থাম্বনেল বানানোর জন্য। প্রত্যেকটা কাজের জন্য এডিটর রয়েছে বা প্রত্যেকটা কাজের জন্য লোক রয়েছে, এবং তাদেরকেও পে করতে হয়। মানে এটা না সম্পূর্ণ ব্যবসার মতো হয়ে গেছে, ব্যবসায় বলা চলে এটাকে। অনেকে তাদের ইউটিউব চ্যানেল রেজিস্টার করিয়ে নিয়েছে, জিএসটি নাম্বার নিয়ে রেখেছে, অনেকে কোটিতে কামাচ্ছে। তো হ্যাঁ, একটা মোটামুটি আপনাদেরকে ধারণা দিলাম যে একজন ইউটিউবার কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে। আমার এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদিও ডিপেন্ড করে, হয়তো আমি এখানে ফ্রিল্যান্সিং করি বলে আমার ইনকামটা এখানে বেশি দেখাচ্ছে, বা আমার একটা ওয়েবসাইট রয়েছে বা আমার কোর্স রয়েছে বলে এখান থেকে ইনকামটা বেশি আসছে। আমি যেমন এফিলিয়েট মার্কেটিং করি না, ঠিক আছে, আমার এফিলিয়েট থেকে 5,000 টাকাও ইনকাম নেই আর কি, ইনকাম খুব একটা হয় না। এটাকে যদি আমি মাইনাস করে দিই অনেকটাই কমে যাবে। মোটামুটি আমি অ্যাভারেজ বলে দিলাম যে একজন ইউটিউবারের ইনকাম এরকম হতে পারে, যার যত ইনকাম সোর্স তার তত ইনকাম। এবার এই ভিডিওটা দেখে অনেকে ইউটিউবে আসার একটা চিন্তা ভাবনা নেবেন। যদি আসেন এখানে, মানে দেখে মনে হয় যে ইনকামটা করা খুবই ইজি বা এত টাকা ইনকাম হচ্ছে ইউটিউব থেকে, বাট এর পিছনে কিন্তু অনেকটাই মেহনত লাগে আর কি। আমি প্রায় 5 বছর ধরে এই ফিল্ডে রয়েছি, 5 বছর ধরে ভিডিও বানাচ্ছি, এবং প্রত্যেকের ইনকাম যে এত টাকা হয় সেটা কিন্তু কেউ ভাববেন না। হয়তো আমি এখানে ফ্রিল্যান্সিং করি বলে আমার ইনকামটা একটু বেশি রয়েছে, বা আমার একটা ওয়েবসাইট রয়েছে বলে সেখান থেকে ইনকামটা আসছে। তো এটা ডিপেন্ড করে আর কি একটা ইউটিউবারের কত ইনকাম। তবে হ্যাঁ, সরকারি চাকরি থেকে অনেকটাই বেটার, ওখানে আসলে ইনকামটা ফিক্সড। মোটামুটি আপনার মাস গেলে আপনি একটা টাকা পেয়ে যাবেন, তবে 40,000 বা 45,000-এর বেশি নয়, ওটাই পাবেন আপনি। তবে ইউটিউবে বা এই ধরনের ফিল্ডে যত বেশি আপনি কাজ করবেন তত বেশি ইনকাম হবে, বা বিজনেসের ক্ষেত্রে যেটা হয় আর কি, যেমন আপনার বিজনেস চলবে তত বেশি ইনকাম হবে। এবং আরেকটা ধারণা অনেকের মধ্যে রয়েছে যে জবের ক্ষেত্রে কি হয়, যখন রিটায়ার হয়ে যাবে তো পেনশনের একটা ব্যাপার রয়েছে, পেনশন পাবে। তবে ইউটিউব থেকে এতটা টাকা ইনকাম করে নেওয়া সম্ভব যে আপনার ভবিষ্যতের কথা ভাবতে হবে না আর কি, যে সে তার এত কিছু হয়ে যাবে তার, যে ভবিষ্যতের কথা তার চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো হ্যাঁ, ইউটিউব থেকে এত টাকা ইনকাম করা সম্ভব, তবে দেখে যতটা ইজি মনে হয় ইউটিউবে কাজ করা অতটা ইজি নয়। এখানে অনেক ব্যাপার রয়েছে, যেমন চ্যানেল যখন তখন আপনার ডিলিট হয়ে যেতে পারে, যদিও আপনি এমন কিছু যদি আপনি করে বসেন আর কি, ইউটিউবের এমন কোনো ভায়োলেশন যদি আপনি করেন, গাইডলাইন্স যদি মেনে না চলেন, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। অনেকে চ্যানেল হ্যাক হয়ে যায়, একদিনে তার কেরিয়ার নষ্ট, এরকম টাইপের। যদিও চ্যানেল বানিয়ে আবার বড় করতে টাইম লাগে। তবে শুধুমাত্র আপনাকে ইউটিউবের চ্যানেলটার উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না, বা অ্যাডসেন্সের টাকায় ডিপেন্ডেন্ট থাকলে হবে না। সব
সবসময় চেষ্টা করতে হবে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করার। আমার যেমন আমি আপনাকে বলে দিলাম যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করি আমি, যদি আমি পুরোপুরি ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট নই যে ইউটিউব থেকে ইনকাম হবে, আমি ফ্রিল্যান্সিং করি, আমি একজন ভিডিও এডিটর ভাই, আমি ভিডিও এডিট করে ইনকাম করতে পারি। তারপর আমার ওয়েবসাইট রয়েছে যেখানে আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করি, সেখান থেকে আমি ইনকাম করছি। নানান উপায় রয়েছে। আমার 2টো চ্যানেল রয়েছে, 2টো চ্যানেল মনিটাইজ। আমি এই জিনিসটা সবসময় আমি করে নিয়েছি, যখন আমার চ্যানেলে ঠিকঠাক ভিউজ আসছিল এই চ্যানেলটা, এবং ব্যাকআপ হিসেবে আরেকটা চ্যানেল আমি তৈরি করে রেখেছি যে এই চ্যানেলে যদি কিছু হয় এই চ্যানেলটা তখন আমার সাথ দেবে আর কি, এই চ্যানেলটা আমার সঙ্গী আর কি। ব্যাকআপ চ্যানেল অবশ্যই আমি রেখেছি। অ্যান্ড এই যে মোটামুটি ইনকামটা দেখালাম, এটা কিন্তু ফিক্সড ইনকাম নয়, কোনো মাসে হয়তো কম হলো, কোনো মাসে বেশি হলো। তো আশা করি এই ধারণাটা ক্লিয়ার হলো গভর্নমেন্ট জব ভার্সেস ইউটিউব। শুধুমাত্র ইনকামটা দেখে ইউটিউবে আসা উচিত না। এখানে কাজ করতে গেলে আপনার সেই প্যাশনটা থাকতে হবে, ক্যামেরার সামনে কথা বলা, আপনার মানে কম্পিউটার ক্যামেরা এইসবের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, তবেই আপনি এই ফিল্ডে কিছু করতে পারবেন। আমার যেমন ভিডিও এডিট করতে যদি আমি কখনো বসি, সকালবেলা বসলাম, আমি 12-13 ঘন্টা বসে আছি, আমার কিছু মালুম হয় না যে আমি কাজ করছি বা একটা জায়গায় বসে আছি। আমি এনজয় করি, ভালো লাগে তাই করি। সবাই করতে পারে না এই ফিল্ডে কাজ, একটা মানে নিজের ইচ্ছা থাকতে হবে, ভালো লাগা কাজ করতে হবে, তবেই পারবে, নাহলে পারবে না। এবং প্রচুর খাটনি আপনাকে খাটতে হবে, এখানে বেশ কয়েক বছর ধরে আপনাকে খাটতে হবে একটা জায়গায় পৌঁছানোর জন্য।